হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য পুডিং বানাবো, সেই রেসিপিটা তৈরি করে নিয়ে এসেছি। এখানে ক্যারামেল করে রেখেছিলাম বাটিতে। তার মধ্যে ডিম ফেটা, ডিম এবং দুধ, লিকুইড দুধ, গুঁড়া দুধ মিলিয়ে ফেটে চিনি দিয়ে এটাকে আগে রেখে দিয়েছি। সেটা ক্যারামেলের উপর ঢেলে দিলাম। তো এখন হচ্ছে গরম পানির মধ্যে দেওয়া, গরম পানিতে দিলে ঝটপট হয়ে যায়। তো এইভাবে আমরা গরম পানিতে দিয়ে আগে খাবারটা তৈরি করে রেখেছি। এখন দেখেন পুরোপুরিভাবে আমাদের পুডিং কিন্তু হয়ে গেছে। বেশি হলে 15-20 মিনিট রাখলেই কিন্তু পুডিংটা হয়ে যায়। তো পুডিংটা একবারে হয়ে গেছে পুরোপুরি, দেখেন কোনো রকমের নরম নেই। তো উল্টিয়ে দিলাম আমরা এটা প্লেটের ওপর। প্লেটে উল্টানোর পর যখন খুলেছি দেখেন কত সুন্দর কালারটা এসেছে। ক্যারামেলে কিন্তু আসলে পানি দিতে হয় না, অনেকে পানি দেয়, যে কারণে হয় কি লিকুইড হয়ে চারিদিক থেকে কিন্তু বেয়ে বেয়ে পড়ে। তা আপনারা কখনো পানি দিয়ে না, এমনি চিনিটাকে ক্যারামেল করবেন, দেখবেন যে ওই লিকুইডটা আর বের হবে না, একেবারে শুকনো কিছু কি সুন্দর হয়েছে। আর এই পুডিংটা একটু শক্ত শক্ত হয়েছে, কারণ হচ্ছে পুডিংয়ের মধ্যে গুঁড়া দুধ দেওয়া হয়েছে। গুঁড়া দুধ দিলে কিন্তু পুডিংটা একটু শক্ত হয়, আর অতটা নরম হয় না। যেমন আমরা যখন ডিম দিয়ে করি, অনেকে যখন লিকুইড দুধ দেয় তখন কিন্তু একটু থকথকা হয়ে যায়, কেমন জানি একে ধরার সাথে সাথে ভেঙে যায় এরকম। এটা আসলে অনেক গরম ছিল, আমি ধরে রাখতে পারছিলাম না, একটু ভেঙে গেছে। তবে ওরকম নরম না, দেখেন হাত দিয়ে উঠিয়েছি, একেবারে একটু শক্ত শক্ত, একটু ভালো, মানে খেতে অনেকই টেস্ট হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর এই মজা হওয়ার বিশেষ কারণটা হচ্ছে গুঁড়া দুধ। আর এটা এত গরম, তারপরেও আমি কিন্তু গরম জিনিস তোলার জন্য খুব চেষ্টা করছিলাম, ধরা যায় না, তারপরেও ধরছিলাম, দেখেন পড়ে যাচ্ছে কিন্তু ভাঙেনি। ঠান্ডা হলে এটা আর একটু শক্ত হয়ে যাবে, গরম দেখে একটু নরম ছিল তারপরেও। তো আমি এটাকে প্লেটে নিয়েছি আসলে দেখার জন্য। দেখেন কত সুন্দর কালারটা এসেছে, পুডিংয়ের কালারটা আসলে দেখে মনটা ভরে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন বাসার মধ্যে বাচ্চাদেরকে ঘরের খাবার খাওয়াতে। আমরা যেমন বলি, মুখ দিয়ে আসলে বলি, কিন্তু হয় না। দেখা যায় যে বাইরে থেকে ফুচকা, চটপটি, ওই ডাল ভাজা, এটা সেটা কিনে আনি। এটা আসলে কি রেডিমেড কেনা যায় বলে সহজে কিনে এনে বাচ্চাদেরকে খাওয়াই। ওই পাশে পিঠা বানানো, রাস্তায় পাশে বসে পিঠা বানাচ্ছে, এগুলো আসলে না করে এটা যদি আমরা যারা মা বোনরা আছি তারা ঘরে বসেই তৈরি করি, তাহলে কিন্তু এতটা সমস্যা হয় না। আর এটা হচ্ছে পুডিংটা বানানো ইজি, বাচ্চাদের জন্য অনেক পছন্দের খাবারটা এটা, আবার অনেক সুস্বাদু এবং পুষ্টিকর। যেটা হচ্ছে পুডিংয়ের মধ্যে ডিম থাকে, দুধ থাকে, যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য পুষ্টি যোগায়, যেটা ছোটদের জন্য যেমন ভালো, বড়দের জন্য কিন্তু তেমনি ভালো। তো বড়রাও চেষ্টা করবেন পাশাপাশি এই পুডিং খেতে। আমরা আমি আমি তো সুযোগ পেলেই পুডিং বানাই, কারণ পুডিংটা খুব ইজি। এটাকে ডিমটা ফেটে, দুধটা একসাথে ফেটে, চিনি ফেটে একসাথে করে গরম একটা বক্সের মধ্যে বসিয়ে দিলে গরম পানির উপর খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং আধা ঘন্টার মধ্যে একটা নাস্তা রেডি হয়ে যায়, সুস্বাদু নাস্তা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও পাশে আছি। আসলে ইদানিং খুব কমেন্ট ব্লক খাচ্ছি বলে সবার পোস্টে যে কমেন্ট করতে পারছি না, সেজন্য ক্ষমা করবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ বন্ধুরা।